শ্রদ্ধেয় স্যার ম্যামগণ, আসসালামু আলাইকুম। এক্সেল অনলাইন ট্রেনিংয়ের আজকে আমাদের নবম ক্লাস। আজকের সেশনে আমরা দেখব এমএস এক্সেল অথবা এমএস ওয়ার্ড যে কোনো অ্যাপ্লিকেশনে আপনারা কিভাবে লগ ইন পেজ ক্রিয়েট করবেন। অর্থাৎ আপনার একটি ডকুমেন্টস আছে এমএস ওয়ার্ক এক্সেল ওয়ার্কবুকে অথবা এমএস ওয়ার্ড ফাইলে, সেটির নিরাপত্তার জন্য, সেটার গোপনীয়তার জন্য যেন যে কেউ এটিকে ওপেন করতে না পারে, সেটার জন্য একটা আইডি এবং পাসওয়ার্ড সেট করে দেওয়া। সেটিতে ক্লিক করলে যেন আইডি এবং পাসওয়ার্ড চায়, এই কাজটি আমরা আজকে দেখব। এই যে অ্যাডমিশন রেজিস্টার আমি একটা ফাইলের আগে করেছিলাম, আমার এই ফাইলটিতে যেন যে কেউ আমার অনুমতি ব্যতীত ওপেন করতে না পারে, সেজন্য এইভাবে ডাবল ক্লিক দিয়ে যখন সে ওপেন করতে যাবে, যখন এখানে ওপেন করতে যাবে তখন এরকম একটা ইউজার ফর্ম আসবে যেখানে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তাকে লগ ইন করতে হবে। ঠিক আছে, তো এই কাজটি আমরা করব এখন। তো আমি এটিকে ক্লোজ করে দিলাম। তো এই যে এক্সেল অনলাইন ট্রেনিং, আমাদের এই যে শিটটা ওয়ার্কবুকটা প্রথমে নিয়েছিলাম, এক্সেল ওয়ার্কবুকটা আমরা এটার মধ্যেই করে তৈরি করব সেটি। তো সেজন্য আমি এটিকে ডাবল ক্লিক দিয়ে ওপেন করলাম। তো আমি প্রথমে এটা হলো আমার প্রথম পেজ। ঠিক আছে, আমার এই যে রুটিনের ফাইলটা, এটা প্রথম পেজ। আমি এটাকে আগে সেভ করে নেব ম্যাক্রো এনেবল ওয়ার্কবুক। এর আগেও দেখিয়েছি, এটাকে আমরা সেভ করব। সেভ করার জন্য আমি ফাইলে ক্লিক করলাম, ফাইলে ক্লিক করে সেভ এস। আমি এটি কোথায় সেভ করব, আমি ব্রাউজে ক্লিক করে আমি ডেস্কটপ সিলেক্ট করে দিচ্ছি। আমি ডেস্কটপে সেভ করব এক্সেল অনলাইন ওয়ার্কবুক। আমি এখানে একটা নাম দিয়ে দেবো তার, আমি জাস্ট লগ ইন নাম দিলাম, উইথ লগ ইন, লগ ইন সহ, উইথ লগ ইন আমি এরকম একটা নাম দিয়ে দিলাম। দিয়ে সেভ এস টাইপে ক্লিক করে এখানে দ্বিতীয়টা এক্সেল ম্যাক্রো এনেবল ওয়ার্কবুক, এটাতে ক্লিক করে তারপর আমি সেভ করে দিলাম। ঠিক আছে, দিয়ে যদি আমি এখন একটা ক্লোজ করি, এক্সেল অনলাইন ট্রেনিং উইথ লগ ইন, এই পেজটি আমরা এটাকে সেভ করলাম। এখন এটাকে আমরা ওপেন করব। এই যেটা আমরা ওপেন করলাম, এখন আমরা এখানে প্রথমে আমরা ইউজার ফর্মটা ক্রিয়েট করব। সেজন্য আমরা চলে যাব ডেভেলপার। খেয়াল করবেন, আমরা চলে যাব ডেভেলপারে, গিয়ে এই ভিজুয়াল বেসিক দেখতে পাচ্ছেন একেবারে বাম পাশে, এই ভিজুয়াল বেসিকে আমরা ক্লিক করব। আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। ঠিক আছে, এরকম পেজ ওপেন হওয়ার পরে এখানে দেখেন প্রথমে আছে ভিউ মাইক্রোসফট এক্সেল, তারপর একটা আছে ইনসার্ট ইউজার ফর্ম। অর্থাৎ এইখানে ক্লিক করে আমাদের একটি ইউজার ফর্ম নিতে হবে। তো আমি ইনসার্ট ইউজার ফর্মে ক্লিক করলাম, আমার এখানে একটি ফর্ম দিল, সাথে পিছনে দেখেন আরেকটা কিছু আছে, এখানে একটা টুল বক্স সহ দিছে। বাট আমার এখানে একটা যে বিষয়টা আছে দেখেন, এটা আপনাদের এরকম না, আরও অ্যাডভান্স কিছু থাকতে পারে, সেটা আমার এখানে নাই। এখন দেখেন আমাদের এখানে এরকম যখন আসলো, আমরা এইটাই হলো ফর্ম, আমরা এইটাই হলো ফর্ম। এখানে আমরা ফর্ম ক্রিয়েট করব। এই ডান পাশে এখানে মাউস ধরে বড় করতে পারবেন এবং নিচে এখানে মাউস ধরে এটিকে বড় করতে পারবেন। ঠিক আছে, কোনায় ধরেও বড় করতে পারবেন। তো আমরা এখানে ফর্মটা ক্রিয়েট করব। ক্রিয়েট করার জন্য আমাদের প্রথমে কিছু লেভেল নিতে হবে। তো লেভেল কোনটা, এই যে কন্ট্রোলে আছে এইখানে, এই যে প্রথমটা দেখতেছেন এই চিহ্নিত লেখা, এটা হলো লেভেল। আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখন আমি এইখান থেকে ড্র করলাম, এটা হলো লেভেল। এই লেভেলে আমরা এখন লিখব। ঠিক আছে, এই লেভেলে লিখব, কিন্তু লেভেলে লিখতে হলে আমার প্রপার্টিজ বক্সটা এখানে নাই। আমি যেটা বলছিলাম, এই যে এটা হলো আমার কন্ট্রোল মানে টুল বক্স। ঠিক আছে, এই টুল বক্স আমরা ফটোশপে যেমন কাজ করি টুল বক্সের মাধ্যমে, এটা হলো সেই টুল বক্স। এটা হলো প্রপার্টিস। ঠিক আছে, এটা হলো প্রপার্টিস, আর এখানে আপনি ফর্মগুলো দেখতে পাবেন। যদি কোনো কারণে এই প্রপার্টিসটা হারায় যায় আপনার, তাহলে আপনি যে ভিউয়ে ক্লিক করবেন, ভিউয়ে ক্লিক করে এই যে দেখেন এখানে এই প্রপার্টিস যেটা আছে, এটা আমার চলে আসছে, তখন একটু এই প্রপার্টিস উইন্ডো, এখানে ক্লিক করে আপনার প্রপার্টিসটা চলে আসবে আর কি। বুঝতে পারছেন, এটা হতে পারে কাজ করতে গিয়ে অনেক সময় আপনার কোথাও ক্লিক করে এগুলো চলে যেতে পারে আর কি। যাই হোক, এখন আমরা আসি, আমরা এই যে একটা লেভেল নিলাম, এটা হলো লেভেল 1। আমরা এই লেভেলের ভিতরে ইচ্ছা করলে এখানে কিছু লিখতে পারবো না। যখন এখানে ডাবল ক্লিক দেবো আপনাকে কোড করার জন্য নিয়ে যাবে। তো আমরা এটা লিখতে হলে এই যে বাম পাশে যে প্রপার্টিস উইন্ডোটা আছে, এটা আপনি ইচ্ছা করলে ছোটো বড়ো করতে পারেন। ঠিক আছে, এই যে এখানে ক্লিক করে এভাবে ধরলে ছোটো হবে, আবার এভাবে বড় হবে, এটা আপনার ইচ্ছা মতো করতে পারেন।
তো এখানে ক্লিক থাকা অবস্থায় আপনাকে নিচে দেখেন এই যে ক্যাপশন লেখা আছে বাম পাশে ক্যাপশন, আপনাকে প্রথমবার খুঁজে পেতে একটু সময় লাগবে, একটু ধৈর্য ধরে দুই একবার কাজ করলে আপনি যখন অভ্যস্ত হয়ে যাবেন তখন তাড়াতাড়ি পেয়ে যাবেন। যেমন আমরা যখন প্রথম টাইপিং শিখি স্যার অনেক দেরি করে টাইপিং শিখছি, কিন্তু এখন আমাদের কাছে ইজি মনে হয়, বিষয়টা ঠিক সেরকমই। তো লেভেলের এখানে দেখেন লেভেল 1 লেখা আছে, আমরা এখানে ক্লিক করে এটাকে জাস্ট তুলে দিব, তুলে দিয়ে আমরা লিখে দিব। তো আমি এখানে লিখলাম, কি লিখবো স্যার, এখানে প্রথমে ইউজার আইডি, না ইউজার আইডি, আমি ইউজার আইডি লিখলাম, ঠিক আছে। এখন এই লেখাটা আমি কোন ফন্টে চাচ্ছি, কতটুকু বড় চাচ্ছি, কীরকম চাচ্ছি, এটা ঠিক করার জন্য আমাকে এই যে ফন্ট আছে বাম পাশে দেখেন, এই ফন্টের ডান পাশ আছে তহমা, আমরা যদি এখানে ক্লিক করি এই ডান পাশে একটা ছোট্ট 3টা ড্রপডাউন মেনু আছে, 3টা ডট আছে, এই 3টা ডটে আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমার যে মানে ফন্টের যে অপশনটা সেটা চলে আসলো, আপনি এইটাই রাখতে পারেন। আমি এটাকে বোল্ডে ক্লিক করলাম, সাইজটা এখানে 8 দেওয়া আছে ডিফল্টভাবে, আমি এটাকে 14 নিয়ে নিলাম, ঠিক আছে। নিয়ে জাস্ট আমি ওকে ক্লিক করলাম, দেখেন আমার এখানে বড় হয়ে গেছে এবং বোল্ড হয়ে গেছে। তো আমি এখানে ক্লিক অবস্থায় Ctrl+C দিয়ে কপি করলাম এবং Ctrl+V দিয়ে পেস্ট করলাম, আমার আরেকটা তৈরি হয়ে গেল। এটা একটু এর পাশাপাশি বসাই দেই এতটুকুকে, অথবা আরেক আপনার সুবিধা মতো জায়গায় আপনি বসাই দিবেন। এখন এটার আমি নামটা চেঞ্জ করব, এটার নামটা চেঞ্জ করার জন্য আমার এখানে ক্লিক থাকা অবস্থায় এই বাম পাশে ক্যাপশনের ডান পাশে ইউজার আইডি আছে, এখানে ক্লিক করে আমরা ইউজার আইডিকে এই লেখাটাকে তুলে দিব, তুলে দিয়ে আমরা এখানে দেবো পাসওয়ার্ড আমি লিখে দিলাম। আমার ফন্ট টন সব সেটিং আছে যেহেতু এটা থেকে আমি কপি করছি। এখন আমি এখানে একটা ক্লিক করি, দেখেন পাসওয়ার্ড হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে আরেকটা কাজ করতে পারেন, আপনি এটাকে ক্লিক করে একটা ব্যাক কালার দিতে পারেন। তো ব্যাক কালার দেওয়ার জন্য এই যে দেখেন এখানে আমার মাউসের কাজটা ব্যাক কালার দেখতে পাচ্ছেন, এর ডান পাশে এই লেখাটাতে যদি আপনি ক্লিক করেন একটা ড্রপ ডাউন মেনু দেখতে পাবেন, এখানে ক্লিক করলে বেশ কিছু কালার আপনি দেখতে পাবেন, এখান থেকে আপনার পছন্দসই একটা কালার নেবেন। আমি ধরেন একটি বর্ডার এই কালারটা জাস্ট নিয়ে নিলাম, এটা একটা কালার নিয়ে নিছে। কিন্তু আবার এটাতে ক্লিক করে একইভাবে আমরা এই ব্যাক কালারের ডান পাশে এই ড্রপডাউনতে ক্লিক করে একটি বর্ডার একই কালার নিয়ে নিলাম, ঠিক আছে। এখন এটা সাইজটা আমরা দুটাকেই শিফট চেপে ধরে আমি দুটাকে সিলেক্ট করলাম এবং এভাবে ধরে একটু ছোট করে দিলাম, অতটা বড় ভালো দেখা যায় না। এবং দুটার জন্য বাম পাশে একই সমান হয় সেজন্য এই যে ফরম্যাট খেয়াল করেন, উপরে ফরম্যাটে গিয়ে এই যে মেক সেম সাইজ মানে দুটো একই সাইজ হবে, উইথ হাইট বোথ। তা আমি বোথে ক্লিক করে দিলে সব দিক দিয়ে একই সাইজ হবে। আবার এই ফরম্যাটের এখানে ক্লিক করে অ্যালাইন, আমি অ্যালাইনে গিয়ে যদি অ্যালাইন লেফটে ক্লিক করি তাহলে বাম পাশটা সমান হবে, ঠিক আছে। তো আমার এটা কাজ হয়ে গেল, আমি লেভেলের এই কাজটি নিয়ে নিলাম। এখন আমাকে এটা যেটা নিতে হবে, এখানে যেটা আমি লিখবো আইডি এবং পাসওয়ার্ডটা, টেক্সট বক্স, এই যে লেভেলের পরে যেটা সেটা হলো আমার টেক্সট বক্স। এখানে এগুলো একটু চিনে রাখবেন, এখানে যখন মাউসের কার্সর নিয়ে যাবেন দেখেন এটা হলো টেক্সট বক্স, এটা নেবেন কম্বো বক্স, ঠিক আছে। তারপরে এটা হলো আমার লিস্ট বক্স, এভাবে এক একটা এক এক রকমভাবে আছে। চেক বক্স আছে এখানে দেখেন, হ্যাঁ অপশন বাটন আছে এখানে আছে, আবার দেখেন কমান্ড বাটন। অর্থাৎ আপনি যখন সেভ তারপর হচ্ছে ডিলিট বা এক্সিট এগুলা করতে যাবেন তখন কিন্তু কমান্ড বাটন দিয়ে আপনাকে নিতে হবে। তো আপনি এগুলা দেখলে এখানে একটা একটা করে দেখলে সবগুলোর নাম আপনি ক্লিয়ার হয়ে যাবেন। তো আমি এই যে টেক্সট বক্স একটা নিয়ে নিলাম, এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি এখান থেকে ধরে এটাকে ড্র্যাগ করলাম ডান দিকে, যেখানে আমার কি লেখা থাকবে, এখানে আমার আইডি এবং পাসওয়ার্ড লিখবো আমি। তো এখানে আমি এটাতে একটু ফন্টটা ঠিক করে দিই, আর কালার টালার এরকমই থাক। তাহলে এটাকে ঠিক করার জন্য আমি চলে যাব ফন্টে। স্যার এই যে এটা ক্লিক করা আছে, খেয়াল করেন টেক্সট বক্স ক্লিক করা আছে এবং এই যে ফন্ট এটা একটু নিচে এই যে এই জায়গায় ফন্টটা আছে, এখানে যাওয়ার পরে এখানে যদি ক্লিক করি এটাকে বোল্ড করে দেই, এটার সাইজটাও আমি 14 করে দিলাম, দিয়ে ওকে করে দিলাম। তাহলে এখানে যাহা লেখা হবে সেটা 14 সাইজে লেখা হবে, ঠিক আছে। এখন এটাকে জাস্ট Ctrl+C দিয়ে আমি কপি করলাম, আমি বাইরে একটা ক্লিক করলাম, Ctrl+V দিলাম, এই যে চলে আসলো এখানে। এটাকে নিয়ে আমি এখানে বসাই দিলাম, অর্থাৎ এটা হলো পাসওয়ার্ডের জন্য। শিফট চেপে ধরে দুটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ফরম্যাটে গিয়ে অ্যালাইন লেফট করে দিলাম, বাম পাশে সমান হবে। আবার ফরম্যাটে গিয়ে মেক সেম সাইজ এটাকেও বোথ করে দিলাম। তাহলে খেয়াল করেন এটা হলো আমার এটা হচ্ছে আমার এই যে লেভেল,
এটা লেভেল 1, এটা হচ্ছে লেভেল 2, আর এটা টেক্সট বক্স 1, এটা হচ্ছে টেক্সট বক্স 2। এখন আমাকে এখানে আর একটা বিষয় লাগবে, সেটা হলো লগ ইন। যেটা লাগবে সেটা হলো লগ ইন। লগ ইনের জন্য আমাকে নিতে হবে বাটন নিতে হবে। তো বাটনের জন্য এটা হলো কমান্ড বাটন, ঠিক আছে। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করে জাস্ট আমি এখানে এভাবে ড্র্যাগ করলাম। এটা হলো কমান্ড বাটন। এরও নামটা আমি চেঞ্জ করে দেবো, কালারও চেঞ্জ করবো, সব কিছু চেঞ্জ করবো। তো চেঞ্জ করার জন্য আমরা ব্যাক কালার এখানে ক্লিক করে এটা একটা কালার নিয়ে নিই। আমি এই হাইলাইট কালারটা নিলাম। আচ্ছা, তারপরে হলো এই যে ক্যাপশন, এই ক্যাপশনটা আমি এখানে ক্লিক করে ক্যাপশনটা চেঞ্জ করে দেব। এটার নাম ছিল কমান্ড বাটন 1, আমি এখানে লিখে দিলাম লগ ইন। লগ ইন দিয়ে দিলাম। আর এই ফন্টটা এখানে এটাতে ক্লিক করে ফন্টের ডান পাশে এখানে ক্লিক করলাম, এটার নাম দিলাম, এটা দিলাম বোল্ড, এবং এটাও দিলাম আমি 14 দিয়ে ওকে দিলাম। দেখেন লগ ইন লেখাটা সুন্দর হয়ে গেছে। আপনি চাইলে এটাকে আরেকটু বড় করে দিতে পারেন এইভাবে। তো আমার মনে হয় ডিজাইন মোটামুটি হয়ে গেছে। তবে একটু কাজ করি, সেটা হলো এই যে পাসওয়ার্ডের ডান পাশে যে টেক্সট বক্সটা আছে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা অনেক সময় পাসওয়ার্ডটা যখন লিখি, পাসওয়ার্ডটা কখনো দেখা যায় আর কখনো বা স্টার চিহ্নের মতো হয়ে থাকে। সে কাজটা আমরা এখান থেকে করতে পারি। সেটার জন্য একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসে দেখবেন পাসওয়ার্ড ক্যারেক্টার কী লেখা আছে। আমি একটু দেখি, এই যে পাসওয়ার্ড ক্যারেক্টার দেখেন, পাসওয়ার্ড CHAR, এখানে ক্লিক করে আপনাকে জাস্ট স্টার দিয়ে দিতে হবে। আমি একটা স্টার চিহ্ন দিয়ে দিলাম, তাহলে এটা পাসওয়ার্ড ক্যারেক্টার হয়ে গেল। তার মানে এখানে আমি যখন পাসওয়ার্ড দিব তখন এটা আমাকে স্টার চিহ্নের মতো দেখাবে, ঠিক আছে। এটা হয়ে গেল। এখন আমরা এটাকে সাইজ মতো ঠিক করে নেই, একটু সাইজটা এরকম। ডান পাশে একটা চোখ থাকে, ওই চোখ স্যার ডান পাশে একটা চোখ থাকে, ওইটা দেওয়ার কোনো ব্যবস্থা আছে? ওটা পরবর্তীতে দেখবো স্যার, দেখার জন্য। পরবর্তীতে দেখবো স্যার, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আগে থ্যাংক এটুকু ইউ স্যার। দেখি, আগে প্রাইমারিটা দেখি, তারপরে আমরা একটা আপার লেভেলে যাব আর কি। তো আমাদের মনে হয় এইটুক করলেই মনে হয় হয়ে যায়, ঠিক আছে। এখন আমরা কোড লিখব। কোড লেখার জন্য প্রথমত যে কাজটা সেটা হচ্ছে যে আমরা যখন ওই এক্সেল শিটটাকে ডাবল ক্লিক দিয়ে ওপেন করব, তখন জন্য সরাসরি আমাদেরকে এই ইউজার ফর্মটা আমাদেরকে নিয়ে আসে। আমাদের জন্য এক্সেলের অ্যাপ্লিকেশনের জন্য নিয়ে না যায়, এক্সেল ওয়ার্কবুকের জন্য নিয়ে না যায়, বা আপনার এক্সেল ফাইলের জন্য নিয়ে না যায়। সরাসরি যেন আমাকে কি কোথায় নিয়ে আসে, এই লগ ইন পেজটার জন্য নিয়ে আসে। সেটার জন্য আমাকে আগে একটা কোড লিখতে হবে। একটু খেয়াল করেন ভালো করে, এখানে কোডের মধ্যে যদি একটু কমা বা ডট এগুলো ভুল হয় তাহলে কিন্তু আপনার রেজাল্ট আসবে না, ঠিক আছে। তো সেই জন্য আমরা চলে যাব এই যে এখানে দেখেন, এই জায়গায় যেখানে আমাদের মডিউলগুলো দেওয়া আছে, এই যে দিস ওয়ার্কবুক দেখতে পাচ্ছেন স্যার, ইউজার ফর্মের উপরে দিস ওয়ার্কবুক, এই জায়গায় আমাকে সেই কোডটা লিখতে হবে। তো আমি দিস ওয়ার্কবুক এখানে ডাবল ক্লিক দিলাম, দেখেন এখানে চলে আসলো লেখাটা, এই যে দিস ওয়ার্কবুক। এই জেনারেলে আছে, জেনারেলটা আমরা কি করব, এখানে ড্রপ ডাউনে ক্লিক করে আমরা ওয়ার্কবুক এই লেখাটা সিলেক্ট করে দেব। জেনারেল থাকবে না, তখন কি হবে, ওয়ার্কবুক হবে। আর এখানে কি থাকবে, ওপেন আছে, এখানে ক্লিক করে আমরা অ্যাক্টিভ করে দেব। অ্যাক্টিভ, আমরা দেখি এই যে অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভ, ঠিক আছে। তাহলে আমাদের এখানে ওয়ার্কবুক এবং ডান পাশে এখানে কি থাকবে, অ্যাক্টিভ। এখন আমরা এখানে কোডটা লিখব। মাউসের কার্সরটা যেখানটায় উঠানামা করছে সেখানে উপরে এবং নিচে যেভাবে আছে ঠিক সেভাবেই থাকবে। আমাদের প্রাইভেট সাব ওয়ার্কবুক এখানে কি আছে, অ্যাক্টিভ, মানে আমাদের অ্যাক্টিভ করার জন্য এটা। তো প্রথমেই লিখবো আমরা যে আমাদের অ্যাপ্লিকেশনটা যেটা আছে সেটাকে দেখাবে না, ঠিক আছে। এই জন্য লিখবো আমরা অ্যাপ্লিকেশন, APPLICATION, অ্যাপ্লিকেশন ডট ভিজিবল, VISI, এই যে ভিজিবল চলে আসছে এখানে, আমি ট্যাব প্রেস করে ভিজিবল নিয়ে নিলাম। ডট ভিজিবল ইকুয়ালস কি আছে দেখেন, ফলস ট্রু দুইটা। ভিজিবল মানে সে দেখাবে, দেখা দিবে, হয়তো দেখা দিবে নতুবা দেখা দিবে না। যদি আমি ফলসে ক্লিক করি তাহলে সে দেখা দিবে, আর যদি ট্রু দেখা দিবে না, আর যদি ট্রুতে ক্লিক করি তাহলে দেখা দিবে। তো আমি কি নিয়ে নিলাম, আমি ফলসটাকে নিয়ে নিলাম। তাহলে অ্যাপ্লিকেশনটা দেখা দিবে না, যেহেতু অ্যাপ্লিকেশন দেখা দিবে না তাহলে কি দেখা দিবে, আমি এন্টার দিয়ে নিচে আসলাম, তাহলে আমাকে এই যে ইউজার ফর্ম 1 আমাকে এইটা দেখা দিবে। তাহলে আমি এটা লিখব, ইউজার ফর্ম যেভাবে লেখাটা আছে সেভাবেই, ইউজার ফর্ম, ইউজার ফর্ম কি আছে এখানে দেখেন, ইউজার ফর্ম, তারপরে 1 আছে, তারপরে ডট
সরি ডট শো SH, এই যে শো চলে আসছে, তাহলে আমি ইউজার ফর ওয়ানটাকে আমাকে শো করতে হবে। আমার এইটুকুই কাজ শেষ। এখানে এইটুকুই কোড লেখা, এইটুকু কোড লেখাইলেই তাহলে আমাকে অ্যাপ্লিকেশনে না নিয়ে গিয়ে সরাসরি আমাকে ইউজার ফর্মে নিয়ে যাবে। এই যে এখানে সেভ বাটন আছে, আমি এখানে ক্লিক করে জাস্ট এটাকে সেভ করলাম। সেভ করে আমি এটাকে কেটে দিলাম। ঠিক আছে, এখন আমি যাব এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড যেন আসে সেটার জন্য। কোনটা দিলে সঠিক হবে আর কোনটা দিলে ব্যাটিক হবে সেটার জন্য আমাকে এই যে লগ ইন বাটনটা আছে এর সাথে সম্পর্ক করতে হবে এই দুইটার। তো লগ ইনের সাথে এই দুটা সম্পর্ক করতে হলে আমি লগ ইন যে বাটনটা আছে এখানে ডাবল ক্লিক দিব। আমি ডাবল ক্লিক দিলাম, দেখেন আমাকে সরাসরি এখানে কোড লেখার জন্য নিয়ে আসলো, বললো যে আপনি এখানে এই কোড লিখবেন। ঠিক আছে, এটা হলো আমার প্রাইভেট কমান্ড বাটন 1 ক্লিক। এটা ক্লিক করার মাধ্যমে এই কোডটা লিখতে হবে। তো আমি কোডটা লিখবো কি, যে প্রথমে লিখবো ইফ, আমার এটা কি টেক্সট বক্স 1, প্রথমটা হলো টেক্সট বক্স 1, তাহলে ইফ টেক্সট বক্স 1 ডট টেক্সট, মানে আমার টেক্সট বক্স 1-এ একটা টেক্সট থাকবে। টেক্সটটা কী থাকবে সেটা হলো যে আপনি এখানে যাহা দিবেন সেটাই কিন্তু ওখানে ইনপুট দিতে হবে, এবং এটা ডাবল কোটেশনের ভিতরে আপনার লেখাটা থাকতে হবে। তো আমি ডাবল কোটেশন দিলাম। আমি এখানে আমার মতো কি দিব, আমি আমার নামটাই লিখে দিচ্ছি। প্রথম অক্ষর বড় হাতে, তারপরে ছোট হাতে দিলাম, দেখেন আহাত লিখলাম, দিয়ে আমি ডাবল কোটেশন ক্লোজ করে দিলাম। এটা হলো একটা শর্ত, যে আমার টেক্সট বক্স 1-এ আমার এই লেখাটা থাকতে হবে। দ্বিতীয় শর্ত হলো অ্যান্ড টেক্সট বক্স 2 ডট টেক্সট, আমার টেক্সট বক্স 2-এ একটা টেক্সট থাকতে হবে। সে টেক্সটটা হলো কি, সেটা হচ্ছে যে ইকুয়াল, এখানে একটা পাসওয়ার্ড আপনি দিবেন। আমি 1 2 3 4 চারটায় দিলাম জাস্ট, এবং এটা ডাবল কোটেশনের ভিতরে, অবশ্যই ডাবল কোটেশনের ভিতরে আমি পাসওয়ার্ডটা লিখে দিলাম, যে ইফ টেক্সট বক্স 1 ডট টেক্সট, মানে টেক্সট বক্স 1-এ একটা টেক্সট থাকবে, সেই টেক্সটটা হলো এটা। আর টেক্সট বক্স 2-এ একটা টেক্সট আসবে, সেই টেক্সটটা হলো এই যে এখানে ডান পাশে যেটা দিলাম এটা। এইটা যদি থাকে তাহলে কি হবে, দেন মানে এরপরে আমার যে কাজটা হবে, এন্টার দিয়ে নিচে আসলাম, এখানে একটা মেসেজ আসবে। সেই মেসেজটা হলো, আমি লিখে দিই মেসেজ বক্স, তাহলে একটা মেসেজ বক্স ওপেন হবে। সেটা হলো যে আপনি এখানে যাহা লিখবেন মেসেজ বক্সটা সেটাই দেখাবে। আপনি যদি থ্যাংক ইউ লেখেন সেখানে থ্যাংক ইউ দেখাবে, আপনি যদি ওয়েলকাম লেখেন সেখানে ওয়েলকাম দেখাবে, যাহা লিখবেন তাহাই আর কি। তো আমি এখানে জাস্ট লিখে দিলাম আনলক ফাইল সাকসেসফুলি, এবং এটা ডাবল কোটেশনের ভিতরে। দেখেন মেসেজ বক্স কি আসবে, আনলক ফাইল সাকসেসফুলি, আমি এটা দিয়ে দিলাম। এরপরে যখন আমার ফাইলটা আনলক হবে তখন আমার অ্যাপ্লিকেশনটা ভিজিবল হবে, মানে আমি তখন অ্যাপ্লিকেশনে চলে যাব। এই জন্য লিখবো আপনি যে অ্যাপ্লিকেশন ডট ভিজিবল নিয়ে নিলাম। অ্যাপ্লিকেশন ডট ভিজিবল আমি সমান চিহ্ন দিয়ে, এটা কি ট্রু না ফলস স্যার? হ্যাঁ, এটা অবশ্যই আমাকে ট্রু দিতে হবে, তাহলে আমার অ্যাপ্লিকেশনটা আমার সামনে শো হবে। ইনভার্টেড কমা দিতে হবে না স্যার? না, এখানে তো ইনভার্টেড কমা হবে না। ইনভার্টেড কমা হলো যখনই কোনো মেসেজ আপনার সামনে শো হবে তখন। এই যে দেখেন, এই যে যেমন টেক্সট বক্স 1-এর মধ্যে একটা আমার টেক্সট আছে, সেটা হলো এটা। টেক্সট বক্স 2-এর মধ্যে একটা টেক্সট আছে, সেটা এটা। এবং আপনার একটা মেসেজ প্রদর্শিত হবে, সেটা হলো এটা। এটাও আমি কিন্তু ইনভার্টেড কমার মধ্যে লিখছি, খেয়াল করেন। আর অ্যাপ্লিকেশন ডট ভিজিবল ইকুয়াল ট্রু, এইটা কিন্তু আপনার কোড, এটাতে কিন্তু এই ইনভার্টেড কমার প্রশ্নটা আসবে না। আচ্ছা, যখন আপনার অ্যাপ্লিকেশন নিয়ে যাবে তখন কি আপনার ইউজার ফর্মটার আর দরকার আছে? নাই, তখন আর ইউজার ফর্মটার দরকার নাই। ইউজার ফর্মটাকে তখন কি করতে হবে, হাইড করে দিতে হবে, না চলে যাবে। তাহলে আমরা এটা লিখবো আনলোড মি, মানে এই ইউজার ফর্মটা আর লোডে থাকবে না, এটা তখন আনলোড হয়ে যাবে। ঠিক আছে, তারপরে যদি না মিলে এটা, তাহলে আমার কি হইলো, আমার টেক্সট বক্স এটা এবং এই পাসওয়ার্ডের টেক্সট বক্স এটা, এই দুইটা যদি মিলে যায়, মিলে গেলে মেসেজ বক্স প্রদর্শিত হবে আনলক ফাইল সাকসেসফুলি, এবং অ্যাপ্লিকেশনটা ভিজিবল হবে, এবং এরপরে ইউজার ফর্মটা চলে যাবে। আর যদি না মিলে তখন কি হবে, যদি না মিলে তাহলে লিখতে হবে ইলস,
ইলস মানে কি স্যার? যদি না হয় নাকি? তাহলে একটা মেসেজ বক্স আসবে, একটা মেসেজ বক্স আসবে। সেটা হচ্ছে কি মেসেজ বক্স আসবে? ডাবল ইনভার্টেড কমার মধ্যে যে আপনি এখানে যা লিখবেন তাহাই মেসেজ বক্স আসবে স্যার। বুঝতে পারছেন? আপনি যদি লেখেন যে সঠিক তথ্য দিন, সেটাও আসবে। যদি লেখেন আপনি ভুল তথ্য দিয়েছেন, সেটা আসবে। আপনি যা লিখবেন তাহাই আসবে। তো আমি দিয়ে দেই যে প্লিজ এন্টার কারেক্ট আইডি ওর পাসওয়ার্ড, মানে হয়তো আপনার আইডি ভুল আছে অথবা পাসওয়ার্ড ভুল আছে, এই দুইটার একটা ভুল আছে। এই জন্য আমি দুটাই দিয়ে দিলাম, প্লিজ এন্টার কারেক্ট আইডি ওর পাসওয়ার্ড, এই মেসেজটা আসবে। আচ্ছা, এরপরে দেখেন আপনার এই যে লগ ইন পেজটা, যেটা এখানে তো যে লেখাটা লিখছেন এই লেখাটা তো আর লেখা যাবে না, এটাকে ভেনিশ করে দিতে হবে। এই লেখাটা যেন চলে যায়, চলে যাওয়ার জন্য এখানে আপনাকে একটা কোড লিখতে হবে। সেটা হলো টেক্সট বক্স ওয়ানটা কী হবে? এটা ফাঁকা হয়ে যাবে, তাই না? তাহলে সমান চিহ্ন দিয়ে ডাবল ইনভার্টেড কমা। আপনারা এর আগে এক্সেলে দেখছেন ডাবল ইনভার্টেড কমা শুরু এবং শেষ, মাঝখানে কিছু নাই, তার মানে এটা ফাঁকা। এরপরে দেবো আমরা টেক্সট বক্স টু, এটা কি হবে? এটাও ফাঁকা হয়ে যাবে। তাহলে ডাবল ইনভার্টেড কমা, তারপরে কি হবে যে আমার এটাও ফাঁকা হয়ে গেল, ওটাও ফাঁকা হয়ে গেল। এখন আমি একটা কাজ করেছিলাম, এখানে একটা ইফ নিয়েছিলাম, ঠিক আছে? এই যে প্রথমে আমার ইফটাকে এন্ড করতে হবে। তাহলে আমি এখানে লিখব ইফ ইফ আমার মোটামুটি কাজ শেষ। আমি যদি এখন এটাকে সেভ করি, আমি সেভ করলাম। এখন আমরা এটাকে ক্লোজ করে দিলাম। আমি এটাকে সেভ করলাম, আমি সবই ক্লোজ করে দিই, ফাইলটাকে পুরোটাই ক্লোজ করে দিলাম, এটাও ক্লোজ করে দিলাম। আমি এখন এটাকে ওপেন করব, আপনাকে দেখাই একটু। আমরা কোনটা করলাম? এক্সেল অনলাইন ট্রেনিং, এটা করলাম না স্যার? আমি এটা ডাবল ক্লিক দিলাম, ওই যে এনাবল কন্টেন্ট ক্লিক করলাম, এই যে এখন লগ ইন পেজ আসছে। বুঝতে পারছেন? যখন আমি কিছু লিখতে যাবো তখন আমার লগ ইন পেজটা চলে আসলো। আচ্ছা, আমি প্রথমে ভুল একটা দিই, আমি প্রথমটা বড় হাতের দিয়েছিলাম, এটা সবগুলাই ছোটো হাতের দিলাম, আর পাসওয়ার্ডটা 1 2 3 4 ঠিক দিলাম। আমি দিয়ে লগ ইন ক্লিক করলাম। কি বলছে? প্লিজ এন্টার কারেক্ট আইডি ওর পাসওয়ার্ড, মানে আমাদের ভুল হয়েছে। আচ্ছা, এবং লেখাটা চলে গেছে, আমাদের কোড সঠিকভাবে কাজ করছে, বোঝা যাচ্ছে। তো এখন প্রথম অক্ষর বড় হাতের দেই, এটা ঠিক দিলাম আমি, বাট এখানে আমি ভুল দিই, এখানে আমি 6টা দিলাম, ঠিক আছে? 1 থেকে 6 পর্যন্ত দিচ্ছি আমি। এখন লগ ইনে ক্লিক করি, একই কথা, প্লিজ এন্টার কারেক্ট আইডি ওর পাসওয়ার্ড, আমি ওকে দিলাম, আমার লেখাগুলো চলে গেছে। এখন যদি আমি সঠিক দেই, এবং এখানে আমি 1 থেকে 4 দিয়েছিলাম, 1 2 3 4 সঠিক দিলাম, আমি লগ ইনে ক্লিক করলাম, আনলক ফাইল সাকসেসফুলি, ওকেতে যখন ক্লিক দিলাম আমার ফোল্ডার এখানে অ্যাপ্লিকেশনে নিয়ে আসলো। স্যার, বিষয়টা কি বুঝতে পারছেন? জি স্যার। লগ ইন পেজটা ক্রিয়েট করা কি খুব জটিল মনে হলো আপনাদের? আমি একটু শেয়ারটা অফ করি। স্যার, তাহলে আমার মনে হয় যে MS এক্সেলে কীভাবে একটি লগ ইন পেজ ক্রিয়েট করা যায় সেটা আপনারা বুঝতে পেরেছেন, এবং আপনারা নিজেরা এটা করতে পারবেন। আপনারা সবাই বাড়িতে প্র্যাকটিস করবেন, এবং আগামী সেশনে এই লগ ইন পেজটা আমাকে সবাই দেখাবেন। ঠিক আছে স্যার?